নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি নিয়েছি 1 কিলো ওজনের ঘটকচু বা ঘটকচু, যেটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। ইলিশ মাছের মাথা এখানে 3 পিস ছিল, আর একটা ছোট সাইজের লেজা ছিল। সেটি দিয়েই আমি আজকে এই ঘটকচুর চচ্চড়ি বানাবো। তার জন্য কচুটির গা থেকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে গোল গোল করে কেটে একদম ছোট ছোট করে এভাবে পিস করে নেব। দেখুন, একদম ছোট ছোট করে সরু সরু পাতলা পাতলা করে কচুগুলি কেটে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে এই ঘটকচু করলে ভীষণ ভালো খেতে হয়। আপনারা অবশ্যই এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। কচুগুলি কাটা হয়ে গেলে একটা আলু একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। আপনারা এখানে আলুটা নাও ব্যবহার করতে পারেন। তারপরে ধুয়ে রাখা মাছের মাথাগুলির মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন, আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর উনুন ধরিয়ে নিয়ে কড়াইটি যখন ভালো করে গরম হয়ে যাবে, তাতে বেশ কিছুটা দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে মাছের মাথাগুলি ভালো করে ভেজে নেব। সবগুলি মাছ একসাথে ভাজবো না, প্রথমে 3 পিস দিয়ে দিচ্ছি, পরে 3 পিস দিয়ে মাছগুলি ভেজে নেব। আর সবগুলি মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। দিয়ে কেটে রাখা কচুগুলি তার মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে কচুগুলি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখবেন কচুর গায়ে একটা লালচে ভাব চলে আসবে, আর এই তেলের ওপর কচুগুলি নাড়াচাড়া করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তার জন্য একটু সময় ধরে কচুগুলি তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যখন কচুতে হালকা লালচে ভাব আসবে, তখন কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কচুগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি আপনার বাড়িতে বানিয়ে থাকি। সেই রকমই একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে এই ঘটকচু, খেতে যেটি কিনা ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানাতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি 5টা মতো কাঁচা লঙ্কা, দিয়ে ভেজে রাখা মাথাগুলি দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। টোটাল এই তেলের ওপর থেকে কচু দেয়া পর্যন্ত মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট সময় পর্যন্ত আমি এভাবে পুরো কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। যাদের কচু খেলে গলা ধরে বা গাল ধরে, তারা এই আদা বাটা আর যদি কালো জিরে বাটা দেন, কচুতে গাল ধরবে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা অবশ্যই এটি একবার ট্রাই করতে পারেন। তারপর দিয়ে দেব জল পরিমাণ মতো। যেহেতু আমি এটি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি, তাই খুব বেশি জল দেব না। পরিমাণ মতো জল দিয়ে ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে উনুনের আঁচটি একদম কমিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটি খুলব। কচুগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি আছে, তাই আরও 5 মিনিট মতো জলটা শুকিয়ে নেব। আর এই সময় উনুনের আঁচটি বাড়িয়ে দেব, আর যতক্ষণ না জলটি শুকিয়ে যায় ততক্ষণ খুন্তি দিয়ে এভাবে কচুটি নাড়াতে থাকতে হবে। তাতে জলটা শুকাবে আর কচুগুলি মাখা মাখা হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর মাথাগুলিও ভেঙে কচুর চচ্চড়ির মধ্যে একদম মিশে ঘন্টটা ভীষণ ভালো একটা টেস্ট হবে। দেখুন, জলটাও শুকিয়ে গেছে, একটা তেল ছাড়তে শুরু করেছে, আর কচুটা কেমন মাখা মাখা হয়েছে। এই সময় আমি কচুর চচ্চড়িটি নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘটকচু বা ঘটকচুর চচ্চড়ি, যেটি কিনা খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।